লিটন দাস এখন অনেক পরিণত। দর্শকের গালি কিংবা তালি দুটোকেই দেখে ইতিবাচকভাবে। ভক্তদের হতাশা দূর করতে লিটন সিরিয়াস, নিজেকে বদলে ফেলতে, তাদের মন ভরাতে পারফর্ম করতে চান ধারাবাহিকভাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। গোলটা দিতে পারলো না, অনেকদিন ধরে পারতেছি না ঠিক মতন করতে। হয়তো বা দুই একটা কথা বলেও দেয়, কিছু বলতে চাচ্ছিলেন। এই তাকিয়ে থাকাটা আসলে কোনো কিছু বলা, তারাও এক ধরনের কথা বলতেছিল, আমি হয়তো বা তাকিয়েছিলাম। লিটন কুমার দাস তো আসলে এই বিষয়টা আরও বেশি ফেস করতে হয়েছে, মানে আপনার পুরো ক্যারিয়ার জুড়ে। এটাকে আসলে এখন আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে বিধায় কিন্তু এক্সপেকটেশন অনেক হাই থাকে, যে জন্যে মানুষ হয়তো বা দুই একটা কথা বলেও দেয়। সেম কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ খেলা দেখি, স্বাভাবিক আপনি যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেন, আপনি হতে পারেন আর্জেন্টিনা, ব্রাজিল বা যে কোনো হোয়াটএভার, যে কোনো একটা টিমের সাপোর্টার হতে পারেন। ওই টিমের প্লেয়ার যখন গোল মিস করে, আপনারও কিন্তু উত্তেজনায় আপনি কিন্তু বলে দেন যে কী করলো, গোলটা দিতে পারলো না, ইজি গোলটা দিতে পারলো না। তো বিষয়টা হচ্ছে এরকমই, আমরা যারা আসলে যাদেরকে খুবই পছন্দ করি তাদেরকে নিয়ে এই জিনিসগুলো কিউরিওসিটি থাকে যে ওই প্লেয়ারটা তো ভালো, কেন পারফরমেন্স করতে পারতেছে না। সো আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি পজিটিভ ওয়েতেই দেখি। তারা চায় যে আমি পারফর্ম করি, আমিও চাই আমি পারফর্ম করি। হয়তো বা অনেকদিন ধরে পারতেছি না ঠিক মতন করতে, বাট চেষ্টা থাকবে তাদের চাওয়াটা যেন আমি ফিল আপ করতে পারি। আপনাকে লাস্ট বিপিএলে একটা সেঞ্চুরির পরে গ্যালারির খুব কাছাকাছি দর্শকরা আপনাকে দুয়ো দিচ্ছিল, আপনি গ্যালারির পাশে দাঁড়িয়ে উল্টা দিকে দর্শক দিকে তাকিয়েছিলেন। এই ছবিটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছিল। আসলে কি ভাবছিলেন তখন আসলে, মানে দর্শকদের দিকে তাকিয়ে কেন আসলে তাকিয়েছিলেন? ঠিকভাবে কষ্ট দিচ্ছিল, পীড়া দিচ্ছিল, নাকি আসলে কিছু বলতে চাচ্ছিলেন? এই তাকিয়ে থাকাটা আসলে কোনো কিছু বলা না, কাকতালীয়ভাবে না জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে তারাও এক ধরনের কথা বলতেছিল, আমি হয়তো বা তাকিয়েছিলাম। আমি মূলত তাকিয়েছিলাম যে বলটা কখন দিবে তারা আমার দিকে। তো মানে পার্টিকুলার টাইমে না জিনিসটা এমন না যে এই জিনিসটা আমাকে ফার্স্ট টাইম শুনতে হয়েছে। এই জিনিসটা কিন্তু অল ওভার দ্য বাংলাদেশে আমি সব জায়গায় ওইটার আগেও আমি অনেকবার শুনেছি। সো একটা জিনিস হচ্ছে, আপনি যখন নতুন কোনো কিছু ফেস করবেন আপনার জন্য বিব্রতকর লাগবে, বাট আপনি যখন কন্টিনিউ বেসিসে ফেস করবেন এটা আপনার কাছে একটা ইউজ টুর বিষয় হয়ে যাবে। তো আমার কাছে ওই জিনিসটা ওই দিনে ইউজ টুই ছিল, বাট আমি চেষ্টা করতেছিলাম যে বলটা কখন তারা আমাকে দিবে। বাট জানি না, সামহাও এটা কাকতালীয়ভাবে সোশ্যাল মিডিয়াতে অন্যরকমভাবে হয়ে গেছে। বাট আমিও চাই যে তারা আমাকে ভালোবাসে বিধায় তারা আমার চায় যে আমি পারফরমেন্সটা করে যেন তাদেরকে ওই জিনিসটা, কারণ আলটিমেটলি তারাও চায় যখন আমি বাংলাদেশের জার্সিতে গায়ে নামবো যেন বাংলাদেশ জিতে। আমি পারফর্ম করি, ডাজেন্ট ম্যাটার, বাংলাদেশ যেন জিতে। সো আমার পারফরমেন্স যদি বাংলাদেশ জিতে, সেই জিনিসটা ওনারাই চায়। তো চেষ্টা করবো এই জিনিসটা যেন কন্টিনিউ করতে পারি। নাইয়ান বিন জসিম, ৭১।